হরিদ্বার শুধু একটা শহর নয়, এটা কোটি কোটি মানুষের বিশ্বাস ও ভক্তি আর গঙ্গার পবিত্র স্পর্শের অনুভূতি। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গার অপূর্ব স্রোত, শুনতে পাচ্ছি দেবভূমির পবিত্র আওয়াজ ও ঠান্ডা হাওয়ার স্পর্শ, যার মধ্যে আছে এক অদ্ভুত পবিত্রতা। অনেকে ভাবে হরিদ্বার যেতে অনেক খরচ লাগে, কিন্তু আজ দেখাবো কিভাবে দিল্লি থেকে মাত্র ৩৮৬ টাকায় আরামে দিল্লি থেকে হরিদ্বার পৌঁছে যাওয়া যায়। সেটি যাত্রাপথে থাকবে রাস্তার দুদিকের অপরূপ সৌন্দর্য, ধাবা, ন্যাশনাল হাইওয়ে আর সবশেষে মা গঙ্গার অপূর্ব দর্শন। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম কাশ্মীরি গেটের বাইরে। বাস স্ট্যান্ডের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অর্থাৎ ওয়েটিং হলে। দেখো এখানে প্রচুর ওয়েটিং হল আছে, প্রচুর সিট রয়েছে। এখানে তোমরা বসে কিন্তু বাসের জন্য অপেক্ষা করতে পারো। এটা দিয়ে নিচে যেতে হবে, যে এখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, প্রচুর ফাঁকা সিট রয়েছে। তোমরা কিন্তু এখানে বসে অপেক্ষা করতে পারো। যাওয়ার গাড়িগুলো কিন্তু ওইদিকে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি কোন বাসটা যাচ্ছে। আমাদের যাত্রা শুরু হচ্ছে দিল্লির কাশ্মীরি গেট ISBT থেকে। এখান থেকেই উত্তরাখণ্ড যাওয়ার বহু বাস ছাড়ে। এখানে প্রতি 15 থেকে 20 মিনিটে একটু করে বাস হরিদ্বার ছেড়ে যায়। ওই বাসটি করেই আমরা এখন রওনা দেব হরিদ্বার। ভাড়া মাত্র ৩৮৬ টাকা, টিকিট বাসেই কাটা হবে। তবে তোমরা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারো। আর যদি এসি চাও, 500 থেকে 700 টাকার মধ্যেও এসি বাস কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ভাবতেই অবাক লাগে, একটা কফি আর একটা পিৎজার দামে কিন্তু শুরু হয়ে গেল এক আধ্যাত্মিক সফর। আমি বসার সঙ্গে সঙ্গে কিন্তু বাসটি ছেড়ে দিলাম। এই বাসটি করে আজ হরিদ্বার যাব। মোটামুটি টাইম লাগবে 5 ঘন্টা। এই যে ড্রাইভার সাহেবের হাতে কিন্তু স্টিয়ারিং, স্ট্যান্ড ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখন সময় আপডেট 7:34। আমরা কিন্তু দিল্লি ছেড়ে বেরিয়ে চলেছি। ফ্রেন্ড, সম্পূর্ণ একটা নতুন রূপ কিন্তু তোমাদের দেখাবো। তোমরা তো কলকাতা থেকে যারা আসো তারা জেনারেলি ডাইরেক্ট ট্রেনে চলে আসো হরিদ্বার, কিন্তু আজকে যে রুটটা আমি দেখাবো এই রুটে কিন্তু অনেকটা কমফোর্টেবল ভাবে তোমরা কিন্তু যেতে পারবে। সেটা হলো কলকাতা থেকে ডিরেক্ট দিল্লি চলে আসো, আর দিল্লি থেকে বাই বাসে তোমরা কিন্তু চলে যেতে পারো হরিদ্বার। দিল্লির কাশ্মীরি গেট অথবা আনন্দ বিহার বাস টার্মিনাল থেকে আমাদের বাসটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে হরিদ্বারের দিকে। অপূর্ব সুন্দর এখানকার রাস্তা, অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। আর সত্যি কথা বলতে এই কোলাহলযুক্ত দিল্লি ছেড়ে আমাদের বাস কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। আর এই যাত্রাপথ অর্থাৎ দিল্লি থেকে হরিদ্বার ডিস্টেন্স কিন্তু 200 থেকে 220 কিলোমিটারের মতো। সময় লাগবে আনুমানিক প্রায় 5 ঘন্টা। তোমরা যারা কলকাতা থেকে আসবে ভাবছো কিভাবে যাবো হরিদ্বার, যারা ট্রেনের টিকিট পাচ্ছ না তাদের উদ্দেশ্য বলবো, তোমরা কলকাতা থেকে যে কোনো ট্রেনে কিনে চলে আসতে পারো দিল্লি। তারপর দিল্লিতে এসে দিল্লি থেকে মেট্রো চেপে তোমরা মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু চলে আসবে কাশ্মীরি গেট। আর কাশ্মীরি গেটে এসে সেখান থেকে তোমরা কিন্তু 15 থেকে 20 মিনিট পর পর কিন্তু বাস পেয়ে যাবে হরিদ্বারে অভিবসে। সুতরাং যে কষ্টকর জার্নি সেটা কিন্তু তোমাদের হবে। বাস ধীরে ধীরে দিল্লির ব্যস্ত রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠতেই শহরের কোলাহল
যেন পিছনে পড়ে গেল। জানলার বাইরের অপূর্ব দৃশ্য, সুন্দর প্রকৃতির পরিবেশ, দূরে ট্রাকের সারি, আর মনে একটাই উত্তেজনা, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব সেই স্বপ্নের শহর হরিদ্বারে। দিল্লি থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি সফর করে আমরা কিন্তু চলে এলাম খোলা পাকড়ি নামক একটা জায়গা, যেটা বাইপাস প্লাস এখানে ধাবা রয়েছে। এই ধাবাতে কিছুক্ষণ ব্রেক নিয়ে আমাদের বাস কিন্তু আবার এগিয়ে যাবে হরিদ্বারের দিকে। আর এখান থেকে হরিদ্বারের ডিস্টেন্স আর মাত্র 102 কিলোমিটার, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তো চলো বাসে উঠে পড়ি। যত হরিদ্বারের দিকে এগোচ্ছি মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছে। দীর্ঘ যাত্রা সফর করে দিল্লি থেকে এই বাসে করে নামলাম এখানে হরিদ্বারে। বেশ কমফোর্টেবল জার্নি করলাম, চলে এলাম হরিদ্বার। হরিদ্বার বাস স্ট্যান্ড কিন্তু এটা, হরিদ্বার বাস স্ট্যান্ড এটা। এখান থেকে সমস্ত বাসগুলিও ঋষিকেশ, সোনপ্রয়াগ, কেদারনাথ, বদ্রীনাথ সমস্ত জায়গাতেই বাদ হয়ে যায়। বন্ধুরা, ফাইনালি 1760 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছে কিন্তু দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার রেল স্টেশনে। দেখো খুবই সুন্দর লাগছে। দীর্ঘ যাত্রা, দীর্ঘ জার্নি শেষ করে এই জাস্ট এখন 1:45 বাজে পৌঁছলাম কিন্তু হরিদ্বার বাস স্ট্যান্ডে। গতকাল সকালে পূর্বা এক্সপ্রেস ধরে কলকাতা থেকে বেরিয়েছিলাম নিউ দিল্লির উদ্দেশ্যে। আর নিউ দিল্লিতে এসে আজ সকালে যখন পৌঁছেছি তখন বাজে 6টা। তারপরে লোকাল বাসে করে চলে এলাম দেবভূমি উত্তরাখণ্ডে। খুব সুন্দর কমফোর্টেবল জানি। তোমরা যারা চাইছো যে হরিদ্বারে আসবে অথচ ট্রেনের টিকিট পাচ্ছ না, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা চাইলে আমার মতো এইভাবেও কিন্তু আসতে পারো। প্রথমে দিল্লি আসতে হবে যে কোনো ট্রেনে, আর দিল্লি থেকে অ্যাভেলেবেল বাস কিন্তু তোমরা পেয়ে যাবে হরিদ্বারের উদ্দেশ্যে। আর এত সুন্দর রাস্তা, এত সুন্দর ক্লিন যে তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। খুব কমফোর্টেবল জার্নি হবে, ট্রেনের থেকে কমফোর্টেবল জার্নি হবে বাসে। তো চাইলে তোমরা দুটি উপায়ে কিন্তু হরিদ্বারে আসতে পারো। কলকাতা থেকে যে কোনো ট্রেনে হয় তোমরা চলে যেতে পারো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। নিউ দিল্লি থেকে তোমরা বাই বাসে অথবা ট্রেনে, প্রচুর ট্রেনও রয়েছে, প্রচুর বাসও রয়েছে, যে কোনো অপশান তোমরা কিন্তু চলে আসতে পারো হরিদ্বার। অথবা তোমরা ডিরেক্ট কলকাতা থেকে চলে আসতে পারো হরিদ্বার। তো যে কোনোভাবে তোমরা কিন্তু এখানে পৌঁছাতে পারো। আর হরিদ্বার স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রচুর ধর্মশালা এবং হোটেল, বিভিন্ন দামের এবং মানের হোটেল এবং ধর্মশালা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। 600 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ও মানের হোটেল এবং ধর্মশালা তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো প্রচুর ব্যস্ততম রাস্তা কিন্তু এটি। এখানে দুপার দিয়ে প্রচুর গাড়ি যেমন পাবে, তেমনি প্রচুর হোটেল রেস্টুরেন্ট পাবে খাবার। তবে স্টেশনের বাইরে এখন জুসের দোকান পাবে, এমনি শসা পাবে, কলা পাবে, বিভিন্ন খাবার দাবার কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সস্তায় খাবার কিন্তু পাওয়া যায় হরিদ্বারে। এমনি খাওয়া দাওয়া পাবে, সমস্ত অপশানগুলি পেয়ে যাবে তোমরা। चलो तो ये खाई है। राइस मिलेगा? हाँ जी। कितना प्लेट? 40 के हाफ, 60 के फुल। 60 का फुल दीजिए। प्रचंड খিদে পেয়েছে,
এই দোকান থেকে এটা খেয়ে নিচ্ছি। 60 টাকা প্লেট, ফুল হাফ হচ্ছে 40 টাকা। খেয়ে দেখি কেমন লাগছে। চলো। প্রচণ্ড খিদে পেয়েছিল ভাই, খেয়ে নিলাম, বেশ টেস্টি। अंदर को बैठा भैया को जरा खाना बनाओ। দেখো এই দোকান থেকে নিলাম। बैठ जा भैया अंदर बैठ এরকম হোটেল তোমরা ওই স্টেশনের বাইরে প্রচুর পেয়ে যাবে, যেখানে 50 থেকে 60 টাকার মধ্যে তোমরা পেট ভরে খেতে পারবে। পরিশেষে বলবো, যদি কম খরচে হরিদ্বার যেতে চাও তাহলে দিল্লি থেকে বাস সত্যি একটা দারুণ অপশান, যেখানে থাকবে লো বাজেট, আরামদায়ক জার্নি আর সঙ্গে ভক্তির অপূর্ব অনুভূতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ সামনে আসছে আরও নতুন নতুন অসাধারণ সব গল্প। হর হর গঙ্গে, হর হর মহাদেব।